এই যে নিয়ে আসছে, আচ্ছা ভয়েস করে দিব। তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন। লুঙ্গি টি-শার্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়না ঘর থেকে মুক্ত করে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় হাত ও চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় আগুনকে। এরপর মসজিদের ইমামের সহায়তায় তিনি চলে আসেন তার বাবা বীর কাসেম আলীর হাতে গড়া প্রতিষ্ঠান ইবনে সিনা আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন ভিতরে চলে যায়। কিভাবে মুক্ত হলেন এবং কিভাবে পরিবারের সাক্ষাৎ পেলেন প্রামাণ্যচিত্রে সেই লোকহর্ষক কাহিনীর বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। ভিতরে প্রচন্ড মুক্ত হওয়ার পর তিনি তখন জানতেন না শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভয়ে গামছা দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। এরপর ইবনে সিনা হাসপাতালের এক কর্মকর্তা একটু পর ইবনে সিনার প্রিয় অফিসার গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। আমি ঠিক আমার চেহারা কাছে নিয়ে আমাকে দেখা যায় কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছে। পরিবার খুঁজে পাওয়া এমন দৃশ্য এবং কাহিনী শুধু সিনেমা আছে ব্যারিস্টার আরমানের জীবনে। এবং যা করে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য, প্রায় যেন রূপকথার মতো। তার অদম্য সাহস আর দৃঢ়চেতা মনোভাব। রাষ্ট্রের প্রতিটি ক্ষমতাসম্পন্ন শক্তিশালী প্রতিষ্ঠান নেই, এই নারীর প্রতিটি পদক্ষেপ যেন এক একটি সাবেক 5 জন ডিজিএফআই মহাপরিচালক সহ বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তার পেছনের মূল কাণ্ডারি হলেন এই অদম্য নারী। ডক্টর ধাক্কা, যা দীর্ঘদিনের নীরবতার মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব স্বয়ং নাবিলার অসাধারণ কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রেস সচিব শফিকুল আলম নিজের কলমে লিখেছিলেন, ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি, তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। এই কথাগুলো যেন এক হিমশীতল পাক করছিলেন। তার সুমধুর তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকে, অতঃপর ক্ষমা চাইতে চাইতে কিছুই করতে পারছি না। এই অপ্রত্যাশিত সহানুভূতি যেন কারাগারের অন্ধকার গভীর এক ঝলক আলোর মতো। নাবিলা সেই প্রহরী আবেগাপ্লুত হয়ে পড়ে বলেন, এই চিঠি প্রকাশ হওয়ার পর থেকে অনেকে, বিশেষ করে বিএনপির লোকেরা, নাবিলের দৃষ্টি জামাত শিবিরের